বাড়ি থেকে 50 মিটার দূরে তৃণমূল কংগ্রেস কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। উত্তর দিনাজপুরের ইটহারা থানার সোনাডাঙ্গি গ্রামের ঘটনা। সূত্রের খবর, অন্য দিনের মতন শুক্রবার রাতে খাওয়ার পর বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়েছিলেন ইটহার ব্লকের জয়হাট গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গি গ্রামের যুবক সুব্রত দেবনাথ। গৃহ শিক্ষকতা ছাড়াও জীবন বীমা কোম্পানির এজেন্ট হিসেবেও কাজ করতেন সুব্রত। এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। শুক্রবার রাতে সুব্রত বাড়ি থেকে বের হতেই দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে যায় বলেই অভিযোগ। শনিবার সকালে সুব্রতর বাড়ি থেকে 50 মিটার দূরে শ্রীমতী নদীর খাড়ি থেকে তার উলঙ্গ রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মৃতদেহের কিছু দূরেই তার জামা, প্যান্ট এবং জুতো উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটহারা থানার পুলিশ সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। দলীয় কর্মী খুনের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন জয়হাট অঞ্চলের প্রধান। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছেন তিনি। ঘটনা মানে রাত্রিবেলা 9টার দিকে ভাত খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে গেছে। প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন যাই, তো 9টা সাড়ে 9টাই হবে। তখন টাইমটা ঠিক আমি বলতে পারবো না। খাওয়া দাওয়া করে যখন মোবাইলটা নিয়ে বেরোলো তখন আমি বললাম কি যে আজকে যেও না বাইরে। কোথায় যাবেন? ওই যে কালভেটের ওখানে, মানে আমাদের নদীর ওখানে যে কালভেট আছে বসার, ওখানে সব আমাদের গ্রামের ছেলেগুলো খেলে, গেম টেম ও থাকে, গল্প টল্প করে, তো ওই জন্য আমরা কিছু মনে করি না। রাত মোটামুটি 10টা, কোনো দিন 10:30, 11টা, কোনো দিন 12টার দিকেও বাড়িতে আসে। তো আমি বললাম যে হয়তো গেল, যাক আসবে তো চলে আসবে, বললো যে একটু পরে চলে আসবো, তো সেই মতো গেল। তো আমি না মানে খাওয়া দাওয়া করে সব কিছু ইয়ে করে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে 12:30 যখন বাজে, ঘুমটা ভেঙে গিয়ে দেখছি যে নেই আমার পাশে, আমার হাজব্যান্ড নেই। যখন নেই তখন আমি বলছি তাহলে ফোন করি, তো এখনও কেন আসলো না। তো ফোন করছি, প্রথমবার ফোনটা ঢুকছিল, রিং হয়েছিল। তারপরে আবার যখন আবার করলাম কিছুক্ষণ পর, 10 মিনিট কি 5 মিনিট পর, তখন কিন্তু আর ফোন ঢুকে না, মানে সুইচ অফ। তারপরে ওরকম থাকলাম। সকাল মোটামুটি 5টা বাজে, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম। আমি কিন্তু একটু দেরি করে উঠি, সেদিন আজকে তাড়াতাড়ি উঠলাম, মানে মনটা মানছে না যে কী ব্যাপার, হঠাৎ আসছে না কেন। দেখি তো বাইরে যখন বেরোলাম সবার জানাজানি হয়ে গেছে মোটামুটি। তখন আমাদের সকাল অবধি আপনি ভাবছেন যে ওই বাঙালি গান শুনতে গেছে? হতে পারে, আমি ভাবছি 5 রাতের গান, হয়তো আজকে শেষ, গোটা রাত হয় না, লাস্ট দিন গোটা রাত, এটাই ভেবেছি আমি। তারপরে পাশের 2টা বাড়ি পর ছেলেটা গেল, ইনজামুল নাম ছেলেটা, ও হাঁটতে হাঁটতে যাচ্ছে, গিয়ে দেখছে নদীর উপরে একটা কেউ পড়ে আছে, নদীর মাঝখানে, কালভেটে সোজাসুজি নদীর মাঝখানে। ও ডাকছে যে কাকু কাকু আসো তো, এই জেঠু জেঠু আসো তো, বৌদি আসো তো, কী ব্যাপার, এটা কি বাপনদা নাকি? হাজবেন্ডের নাম বাপনদা নাকি, আসো তো। আমি বলছি না, হয় না, দূর থেকে কিন্তু বোঝা যায় না। মানে ওকে পুরোপুরি, মানে জামাটা ছিল শুধু শরীরে, বাদ বাকি কিছুই ছিল না। গলাতে একটা জামা প্যান্ট সব ভালোই পরে গেছিলো। মানে আমি ভাবছি হয়তো গান শুনতেও পারে, যেতেও পারে, কারণ ভালো জামা কাপড় পরে গেল যেহেতু, এটাই আমি ভেবেছিলাম। তারপরে গিয়ে দেখছি যে ওর প্যান্ট কিন্তু ওর শরীরে নাই। গিয়ে দেখছি গোটা শরীর মানে রক্তাক্ত। মানে নিম্নাঙ্গ কি একদমই উলঙ্গ ছিল? না, শুধু জামাটা ছিল শরীরে, জামাটাই শুধু ছিল, নিচে কিছু ছিল না, শর্টসও ছিল না। না। কি মনে হচ্ছে আপনি? কি বলবো এখন, আমার তো মনে হচ্ছে যে কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে। সোনাডাঙ্গি সংসদের বটতলা গ্রামের বাসিন্দা সুব্রত দেবনাথ, যাকে আমরা বাপন বলে চিনি, সে আনুমানিক গতকাল রাত প্রায় 8:30 নাগাদ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সে প্রতিদিনের মতো পার্শ্ববর্তী 100 মিটার দূরে বাড়ি থেকে কালভাটে হাওয়া খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপরে সারা রাত সে বাড়িতে আসেনি। হঠাৎ করে আজকে সকাল 5:30 নাগাদ তার পাড়া প্রতিবেশী তাকে দেখতে পায় যে আমাদের শ্রীমতী নদী রয়েছে, সে কালভার্ট থেকে প্রায় 30 মিটার দূরে, সেখানে উলঙ্গ অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় মৃতভাবে পড়ে রয়েছে। সে ঘটনার আমরা খবর পেয়ে তড়িঘড়ি এলাকার মানুষজন জমায়েত হয় এবং আমি প্রশাসনকে খবর দিই। প্রশাসন তৎক্ষণাৎ তড়িঘড়ি এসে বডিকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় এবং আমি নিজে আইসি সাহেবকে এবং প্রশাসনকে আমি দাবি করেছি যে এই নির্মমভাবে হত্যাকারী কে করলো তাকে পূর্ণাঙ্গ তদন্ত করে সে হত্যাকারীকে চিহ্নিত করে যেন কঠোর থেকে কঠোরতম